তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। যে পরিস্থিতিতে থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, ভজন থেকে দূরে যাওয়া যাবে না। মনুষ্য জীবের সবচেয়ে বড় দুঃখ সঙ্গ ছাড়া যদি সে হয়, সঙ্গ ছাড়াটাই তার জীবনের বড় দুঃখ। এজন্য 8 বছর বয়স থেকেই শুরু হবে ভজন। কণ্ঠে তুলসীর মালা ধারণ, জপমালাটা নেয়া, একাদশী ব্রতটা শুরু করা। 8 বছর হয়ে গেলে যে পিতামাতা সন্তানের কণ্ঠে তুলসী মালা দিল না, ব্রত আদি করতে আদেশ দিল না, সেই পিতামাতাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হবে, দাঁড় করিয়ে দেবেন ভগবান। এটাই একমাত্র পরম উদ্দেশ্য। যদি কেউ দুঃখ নিবৃত্ত করতে চায়, যদি কেউ যন্ত্রণার অবসান করতে চায়, একমাত্র কৃষ্ণ চরণাশ্রয়ী জীবের মুখ্য। এজন্য প্রসঙ্গটা কি ছিল? কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি জন। কেউ আপনাকে কখনো সুখ দিতে পারবে না। সুখময় শ্রীকৃষ্ণ চরণাশ্রয়ে যদি আপনি না গ্রহণ করেন। আর সেই কৃষ্ণ ভজন সাধু সঙ্গে আপনাকে করতে হবে। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ, তবেই তার দুঃখ দূর হবে। সংসার জ্বলিছে হৃদয়, অনলে বারয়ে সংসার অনল জ্বলিছে হৃদয়, অনলে বারয়ে অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরয়ে জল, অনলে পরয়ে জল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লও যদি, অনলে পরয়ে নিতাই চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল যে। কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। ও কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। একমাত্র আমাদের আশ্রয় সাধু বৈষ্ণব। এজন্যই সাধুর সঙ্গের এত মহিমা। নিতাই চৈতন্য চরণ কমলে যে আশ্রয় নিয়েছে, একমাত্র সেই গৌর ভক্ত, নিতাই ভক্ত, কৃষ্ণ ভক্ত, জগন্নাথের ভক্ত, তারাই আমাদের আশ্রয়স্থল। তাদের চরণেই নিবেদন জানাতে হবে। সেজন্য পালকি পাঠিয়ে বিশ্বা বসুকে আনয়ন করা হলো। সমুদ্র থেকে কাষ্ঠকে কেউ তুলতে পারছে না। যাও, দৈববাণী হলো আমার ভক্তকে নিয়ে আসো। মনে আছে তো গতকাল যেখানে শেষ করেছিলাম? কেউ তুলতে পারছে না, হাতি দিয়ে টানা হলো, ওই কাষ্ঠ তোলা যাচ্ছে না। দৈববাণী হলো যাও, যে আমার চরণে সর্বস্ব সঁপে দিয়েছিল তাকে নিয়ে আসো।
পালকি দিয়ে আনা হলো বিশ্বা বসুকে। বিশ্বা বসু যখন এসে প্রণাম নিবেদন পূর্বক ওই কাষ্ঠকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সেই কাষ্ঠ সমুদ্রে ভেসে আসা কাষ্ঠকে তোলা সম্ভব হলো। কিন্তু কে নির্মাণ করবে মূর্তি গো? বিগ্রহটা কে নির্মাণ করবে? কত কারিগর আনা হলো, সূত্রধর আসলো, কেউ ছেদন করতে পারছে না এই কাষ্ঠ, কেউ পারছে না। মহারাজ বড় বিপদে পড়ে গেলেন। ঠিক তখনই এক অতি জীর্ণ শীর্ণ যৌবন অতিক্রান্ত এক বৃদ্ধ সূত্রধর তিনি এসে বলছেন, মহারাজ কাঁপছে, দাঁড়াতেই পারছে না। আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। ও বা, এত লম্বা নাম! আপনি খুব উদ্বিগ্ন তাই না? আপনি ভগবানের বিগ্রহ তৈরি করবেন, কিন্তু এই কাষ্ঠ কেউ ছেদন করতে পারছে না। আমাকে দায়িত্বটা দিন। রাজন্য বর্গগণ হেসে হেসে বলছে, হাতি ঘোড়া কতজন চলে গেল, আর মশা এসে পরিমাপ করছে। নিজেই দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, সে ছেদন করবে এই কাষ্ঠ। একটু দায়িত্ব দিন না। গুন্ডিচা দেবী বলছেন, মহারাজ লোকটা যেহেতু এত করে বলছে, তাকে একটা সুযোগ তো দেয়া যায়, একটু সুযোগ তো দেয়া সম্ভব। লোকটা বলে উঠলো, বৃদ্ধ লোকটি, মহারাজ একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 21 দিন সময় দিতে হবে এই বিগ্রহ তৈরি করতে। আমি 21 দিনের জন্য একটা গৃহের মাঝে প্রবেশ করব, দরজা বন্ধ থাকবে, আমি ভেতরে কাজ করব, কেউ আমায় ডাকতে পারবে না, আমায় বিরক্ত করা যাবে না। 21 দিন পর আমি আপনা থেকে এই দরজা উন্মোচন করব। এর ভিতরে কেউ যদি আমায় বিরক্ত করে কিংবা দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে মনে রাখবেন আপনার কিন্তু ইচ্ছে পূরণ হবে না। মহারাজ ব্যবস্থা করে দিলেন, একটা কক্ষের মাঝে প্রবেশ করিয়ে দিলেন, দরজা লাগানো হলো। এই যে অনন্ত বাসুদেব মহারানা বৃদ্ধের রূপ ধারণ করে এসেছেন, তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা। তিনি এসেছেন জগন্নাথের বিগ্রহ তৈরি করার জন্য। স্বয়ং বিশ্বকর্মা তিনি এলেন বৃদ্ধের রূপ ধারণ করে। একটু একটু করে শব্দ শোনা যাচ্ছে, হাতুড়ির শব্দ, বাটালের শব্দ। গুন্ডিচা দেবী প্রত্যেক দিন এসে কান পেতে শুনেন, দেখি কি শোনা যায় কিনা, কাজ চলছে কিনা ভেতরে। এইভাবে 13 দিন চলে গেল। 14তম দিনের দিন এসে গুন্ডিচা দেবী কান পেতে শুনছেন, কোনো শব্দ শোনা যাচ্ছে না। সারাদিন তিনি বারবার এসে পরীক্ষা করলেন, শব্দ নেই। 14 দিন অতিক্রান্ত হলো। মহারাজ আমার ভয় করছে, লোকটা মরে গেল না তো? গুন্ডিচা বলছেন। বৃদ্ধ লোক খাবার দাবারও কিচ্ছু গ্রহণ করবে না। কি আশ্চর্য রে বাবা, এতদিন কেউ না খেয়ে থাকতে পারে? আবার শব্দও শোনা যাচ্ছে না। কেন জানি আমার মন বলছে লোকটা মরে গেল না তো। একটু দরজা খুলে দেখুন না। এ কি বলছো মহারানী? 21 দিন পর্যন্ত দরজা খোলা যাবে না, এ তো শর্ত ছিল। যদি এর ভিতরে দরজা খোলা হয় তাহলে তো অঘটন ঘটবে। কিন্তু গুন্ডিচা দেবী বারবার মহারাজকে বিরক্ত করছেন। মহারাজ বাধ্য হয়ে গিয়ে ডাকছেন, কোনো সাড়া শব্দ নাই। মহারাজেরও সন্দেহ সৃষ্টি হলো। দরজা খোলা হলো। দরজা খুলে দেখলেন ভেতরে বৃদ্ধ লোকটি নাই। অর্ধ নির্মিত বিগ্রহ, হাত দেয়া হয় নাই। এই যে আমরা জগন্নাথের বিগ্রহ দেখতে পাই, শুধু এই রকম রূপটা দেয়া হয়েছে, হাতও দেয়া হয় নাই, তখন পাও দেয়া হয় নাই। চোখটা বড় বড় করে কেবল কাটা হয়েছে, ঠিকভাবে দেয়া হয় নাই, অর্ধ নির্মিত। দৈববাণী হলো, হে মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি ধৈর্যহীন। সাধনা করতে গেলে ধৈর্য বড় প্রয়োজন। ভগবান পেতে গেলে দুটো শব্দ প্রয়োজন, দুটো শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রয়োজন। ইন্দ্রদুম্ন, এক হলো আকুলতা, দুই হলো বেকুলতা। ওই আকুলতা বেকুলতা না থাকলে যে ভগবান প্রাপ্তি হয় না, দর্শন হয় না।
ভগবান দর্শনে যে অধৈর্য হয়ে যায়, ধৈর্য যার নাই, স্থির ভাব যার নাই, চঞ্চলতা যার মাঝে আছে, তার কোনোদিন ভগবান দর্শন হয় না। এজন্য মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাসকে, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল। পাগল হইও না, স্থির হয়ে ঘরে যাও। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। ধৈর্যহীন ব্যক্তির কোনোদিন ভগবান দর্শন হয় না, ভগবান প্রাপ্তি হয় না। ধৈর্যটা হচ্ছে সাধনার মূল। তুমি ধৈর্য হারা হলে, হ্যাঁ, তাই তোমার দর্শন হলো না, বিগ্রহ অসম্পূর্ণ রয়ে গেল। আমি স্বয়ং বিশ্বকর্মা, বিগ্রহ অসম্পূর্ণ রেখে আমি চলে যেতে বাধ্য হলাম। তুমি শর্ত রাখনি, তুমি ধৈর্য হারিয়েছ। আমি যাই। ইন্দ্রদম্ন মহারাজ কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। আর কত পরীক্ষা নেবে প্রভু? নীল মাধব রূপে জগৎকে তুমি কৃপা করলে, সবর জাতি কৃপা পেল। আর আমি যখন গিয়ে দাঁড়ালাম তুমি অদৃশ্য হয়ে গেলে। সেখানেও আমি অহংকার করেছিলাম, ক্রোধ করেছিলাম। আমি চেয়েছিলাম বল প্রয়োগ করে তোমায় নিয়ে আসবো, কিন্তু তুমি যে প্রেমের দ্বারা বন্ধন স্বীকার করো আমি ভুলেই গিয়েছিলাম। তুমি যে ভক্তির কাঙ্গাল আমি ভুলেই গিয়েছিলাম। তোমাকে প্রাপ্ত হতে গেলে কত যে সাধনা দরকার। তোমাকে প্রাপ্ত হতে গেলে মনটা যে দিতে হয় 16 আনা, তার কিঞ্চিত কম দিলেও যে তোমার প্রাপ্তি হয় না, দর্শন হয় না। আমি যে ভুলে গেছি। আর কত পরীক্ষা দেবে তুমি? আর কত আমার পরীক্ষা নেবে প্রভু? আর কত পরীক্ষা নেবে? পরীক্ষা যে তুমি আমার নিচ্ছ, পরীক্ষা দেওয়ারও তো আমার যোগ্যতা থাকতে হবে। আমি যে বড় যোগ্যহীন, আমি যে বড় পতিত, আমি যে বড় পতিত। ইন্দ্রদম্ন মহারাজ কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। অজুর ধারায় কাঁদছেন, চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে তার। গন্ডিচা দেবী ভাবছেন আজ আমার কারণে এই অঘটন হলো। তিনিও কাঁদতে শুরু করছেন। ঠিক তখন দৈববাণী হলো, মহারাজ বিধির বিধানকে কে লঙ্ঘন করবে? নিয়তির বিধানকে লঙ্ঘন করার অধিকার কারো নাই। আমি এই রূপেই কলিযুগে প্রকাশিত হব। এজন্যই তো তোমার দ্বারা এই কার্য সংগঠিত হয়েছে। কে বলছে আমার হস্ত নাই? কে বলছে আমার চরণ নাই? আমার সকল কিছু আছে। আমি অর্ধ নির্মিত বিগ্রহেই জগতে সেবা গ্রহণ করব, প্রকাশিত হব। আমি ভক্তের হাতে সকল কার্য করব। আমি ভক্তের বদনে আমি আহার গ্রহণ করব। ভক্ত ছাড়া যে আমি অসম্পূর্ণ মহারাজ। আমার এই রূপ প্রেমে বিগলিত রূপ। আমি এই রূপে আরেকবার দেবর্ষি নারদের নৈকট্যে প্রকাশিত হয়েছিলাম। নারদ সেদিন আমায় করজুড়ে কেঁদে কেঁদে জানিয়েছিল, প্রভু তোমার এই রূপ আমি কেবল দর্শন করেছি, তুমি জগৎকে এই রূপ দর্শন থেকে বঞ্চিত করবে। আমি সেদিন নারদকে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম, তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি এই রূপে কলিযুগে জগতের নাথ জগন্নাথ রূপে আমি প্রত্যেকের সেবা গ্রহণ করব। আমি এই রূপে তোমাকে কেন্দ্র করে ইন্দ্রদম্ন জগতে আবির্ভূত হব সেবা গ্রহণ করার জন্য, কৃপা করার জন্য। তুমি ব্যথিত হইও না, কষ্ট পেও না। তুমি এই বিগ্রহ শ্রীমন্দিরে তুমি স্থাপন করো। এবার আরেকটা লীলা উদয় হয়ে গেল। কথা কাছে প্রতিজ্ঞা করার এমন কি পরিস্থিতি উদয় হয়েছিল, এই কথা জানতে গেলে আমাদের একটু দ্বারকায় প্রবেশ করতে হবে। জরাসন্ধ কংসের শ্বশুর, অস্থি আর প্রাপ্তির বাবা। কংসের 2 স্ত্রী, অস্থি আর প্রাপ্তি। যখন কংস বধ হলো, অস্থি প্রাপ্তি বাবার বাড়ি গিয়ে জরাসন্ধকে ইনিয়ে বিনিয়ে কত কথা জানালো।
মথুরা আক্রমণ করার জন্য জরাসন্ধ সেই প্রতিশোধ নেয়ার জন্য বারংবার চেষ্টা করেছিল। এদিকে ভগবান দ্বারকায় বিশ্বকর্মাকে দিয়ে সুরম্য অট্টালিকা তৈরি করে মথুরার সকল ভক্তদেরকে সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন সুরক্ষা দেওয়ার জন্য। সেখানে মহিষীদের দ্বারা ভগবান লীলা, দ্বারকা লীলা পুষ্টি সাধন করছেন। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী প্রধান মহিষীগণ তারা লক্ষ্য করছেন এত সেবা করার পরও ঘুমের ঘুরে প্রাণ গোবিন্দ একটা নাম চিৎকার করে, বারবার চিৎকার করে বলে ওঠেন। রুক্মিণী দেখছেন এই নামটা আর কোনো নাম নয়, এই নামটা হলো রাধা। ঘুমের ঘুরে গোবিন্দ চিৎকার করে রাধে 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 বলে প্রলাপ করেন। মাঝে মাঝে বলেন শ্রীদাম, সুবল, হে মধুমঙ্গল, তুই আমার লাড্ডু নিয়ে যাচ্ছিস কেন রে? হে মধুমঙ্গল। রুক্মিণী সকল মহিষীদের নিয়ে সভা করলো। আমরা আমাদের সুলকলা ভালোবাসা প্রাণনাথকে দেওয়ার পরও ঘুমের ঘুরে কোনোদিন তো একটি বারও রুক্মিণী কিংবা সত্যভামা এই নামটি শুনি নাই। ঘুমের ঘুরে আমাদের প্রাণনাথ রাধা 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 বলে চিৎকার করেন। কখনো মা যশোদার কথা বলেন, নন্দ মহারাজের কথা বলেন, সখাদের কথা বলেন, শ্যামলী, ধবলিকা, কবলী গাভীদের কথা বলেন। ওরা কেমন করে আমার গোবিন্দকে সেবা করেছিল, কতটা ভালোবাসা দিয়েছিল। একটিবার যদি আমরা জানতে পারতাম, আমরা না হয় তেমন করেই প্রাণনাথকে ভালোবাসা দিতাম। সকল মহিষীগণ তাই বলরামের জননী রোহিণী মায়ের কাছে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, কৃপা করে একবার বলুন, আমরা কি আপনার পুত্রকে ভালোবাসি না? রোহিণী মা বলছেন, কেমন কথা বলছো? সঙ্গে আছেন দেবকীও। সর্বোত্তম ভালোবাসাই তো তোমরা দাও। আপনার পুত্র ঘুমের ঘুরে একটা নাম প্রলাপ বকেন, সেই নামটা হচ্ছে রাধা। কে গো মা? রাধা। কেমন করে তিনি ভালোবেসেছিলেন? ও মা, বৃন্দাবনে তোমার গোপাল যখন ছিল, তারা কেমন করে ভালোবাসা দিয়েছিল যে যশোদার কথা আজও সে ভুলতে পারে না। আজও আমরা যখন ননি নিয়ে গোবিন্দের নই করতে যাই, বাটিতে ননি দেখার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বক্ষ ভাসিয়ে দেয়, কোনদিন ননি মুখে তুলে নেয় না। কি এমন ভালোবাসা তারা দিয়েছে। একটিবার আমরা ব্রজের কথা শুনতে চাই, বৃন্দাবনের লীলা আমরা শুনতে চাই। কৃপা করে একটু আমাদের ওই লীলা শ্রবণ করাও মা, আমরা তেমন করে ভালোবাসা দেব। আমরা ওই লীলা শ্রবণ করে আত্মতৃপ্তি পেতে চাই। রোহিণী দেবকী বলছেন, বধূমাতাগণ, আমার কৃষ্ণ বলরামের ব্রজধাম হচ্ছে রসভূমি, দ্বারকা মথুরা কর্তব্য ভূমি। কর্তব্য ভূমিতে একবার যে যায় কর্তব্য সম্পাদন করে ফিরে আসে, কিন্তু প্রেমভূমিতে, রসভূমিতে একবার যে যায় সেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। আমরা তাকে সব দিয়েছি, কিন্তু আমরা তাকে সর্বোত্তম মনটা দিতে পারিনি। একমাত্র ব্রজগোপীরা মনটা দিয়েছিল কানাই বলাইকে। যেদিন অক্রুর রথ চালিয়ে গোবিন্দকে আনয়ন করার জন্য ব্রজধামে গিয়েছিল, রথটা যখন গিয়ে দাঁড়ালো, একজন আরেকজন গোপী দূর থেকে বলছে, হেরে সখী, এই রথটা কার রে? কার রথ? এই গরু চড়ানোর মাঠে এ তো রাজার রথ মনে হচ্ছে, এটা কার রথ? এই রথে চড়ে কে এলো? এই গরু চড়ানোর মাঠে তো এমন রথ, স্বর্ণ রথ আসার কথা নয়।
এক সখী আরেক সখীকে বলা বলি করছে। মুহূর্তের মাঝে সংবাদটা পৌঁছে গেল, অক্রূর এসেছে গোবিন্দকে নেয়ার জন্য। সখীরা সেদিন, গোপিকারা সেদিন রথের সম্মুখে তাদের কোমল শরীরটাকে বিছিয়ে দিয়েছিল। দেখো ভালোবাসা কাকে বলে। আমরা তো গোবিন্দকে প্রণাম দিতে গিয়েও একটা ভিক্ষা চাই, তুমি আমাকে এই দাও। কজন আছি মা এখানে? গোবিন্দকে মন্দিরে প্রণাম দিয়ে একবার বলি, তুমি কেমন আছো জগন্নাথ, তুমি কেমন আছো গোবিন্দ। আমরা তো স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসি, স্বার্থ কিছু প্রাপ্তি না হলে মানত দেই না, মানত করি, ইচ্ছে পূরণ না হলে দেই না। গোপিকাদের দিকে তাকাও, ওরা রথের সামনে শুয়ে পড়েছে। অক্রূর, রথটা যদি নিয়ে যেতে হয় আমাদের